হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে দেবো যে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে কী বলেছে, রিক্রুটমেন্ট সম্পর্কে এবং পোস্ট সম্পর্কে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশটি দেখে নেবো এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি ইতিমধ্যে। নোটিশটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এটি কিন্তু রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজ নম্বর। তোমরা দেখতে পাচ্ছ আমার মাউজের কার্সারটা যার উপর দিয়ে চলছে সেটি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 24/7/2026 তারিখে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 5th August 2026 ইন দি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনলাইন মোড NIT দুর্গাপুর ফর দি পোস্ট অফ 1 junior research fellow, senior research fellow in the ANRF sponsored project title Directional Ultra High Frequency Sensor for Partial Discharge Monitoring in Gas Insulated High Voltage System SRCC রেফারেন্স নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং স্যাংশন অর্ডার নম্বরও দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের জুনিয়র রিসার্চ ফেলো পোস্টে অথবা সিনিয়র রিসার্চ ফেলো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি হচ্ছে। আগস্টের 5 তারিখে কিন্তু তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউটি হবে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা চেয়েছে, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন বলেছে BE/BTech উইথ গেট ইন EECAC/ECE/EIE or ME/MTech in EECAC, ECE/EIE or similar circuit branch. The desirable areas of research experience are partial discharge monitoring, ultra high frequency sensor and high voltage test technique program, NET embedded, C/C++, FPGA, Verilog electronics, analog digital system design, মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম, PCB ডিজাইন etc। তো তোমাদের কিন্তু মেন কোয়ালিফিকেশন লাগছে BE অথবা BTech ইন গেট ইন EECAC, ECE, EIE অথবা ME অথবা MTech সেম গেটের তোমাদের বলেছে। এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং সাথে কিন্তু এক্সপিরিয়েন্স যা যা চেয়েছে তোমরা দেখতে পারলে, তোমাদের বলে দিলাম অলরেডি। তো এরপরে বলেছে ফেলোশিপ অ্যামাউন্ট, অর্থাৎ তোমাদের এখানে যে স্যালারি দেওয়া হচ্ছে JRF পোস্টের জন্যে, SRF পোস্টের জন্যে বলেছে JRF পোস্টের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে 37,000 প্লাস HRA আছে ইনস্টিটিউট নর্মসে, অথবা তোমার যদি SRF পোস্টে হয় তাহলে 42,000 টাকা প্লাস HRA থাকছে ইনস্টিটিউট নর্মসে, ঠিক আছে। এবং তোমাদের স্পন্সর প্রজেক্ট অ্যাজ পার সার্কুলার বলেছে 26শে জুন 2023-এর এই সার্কুলার অনুসারে কিন্তু আবার যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে, তো সেটা অনুসারে কিন্তু এই স্যালারি নর্মস আছে। টোটাল নাম্বার অফ পোস্ট বলেছে 1টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে রিপোর্টিং টাইম বলেছে 11টা AM 5th August 2026, এবং ভেন্যু বলেছে অনলাইন মোড ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট NIT দুর্গাপুর থেকে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের ইন্টারভিউটি হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দি অ্যাপ্লিকেশন ফর্ম ইন দি গিভেন ফরম্যাট টু দি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর থ্রু ইমেল chiranjeev.kole@gmail.com on or before 4th August 2026 for prior interview schedule on 5th August 2026। অর্থাৎ বন্ধুরা, এখানে বলেছে তোমাদের 5th August 2026 11টা AM এ তোমাদের ইন্টারভিউ হবে সম্পূর্ণ অনলাইন মোডে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট NIT দুর্গাপুর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু অনলাইন মোডে হবে। এবং যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু 4th August 2026-এর মধ্যে তোমাদের কিন্তু ইমেলে অ্যাপ্লাইটা করতে হবে বাই ইমেলে, ঠিক আছে। তো কি দিতে হবে অ্যাপ্লাই করার জন্য? এখানে বলেছে দি ক্যান্ডিডেট মাস্ট বি প্রেজেন্ট অর কিপ অরিজিনাল স্ক্যানেড কপি ক্রিডেন্সিয়াল ইন কেস অনলাইন মোড
উইথ দি কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, অল অরিজিনাল সার্টিফিকেট অ্যান্ড রেজাল্ট অর কোয়ালিফাই exam DOB experience certificate training certificate etc along with one set of self attested xerox copy for the same BE BTech অথবা ME MTech project report training report experience certificate এগুলো সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো চেয়েছে এগুলো কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু মেলে সেন্ড করতে হবে এবং এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল সমস্ত কিছু সাথে তোমরা রেখে দেবে। যদি ইন্টারভিউর সময় দেখতে চাই তাহলে কিন্তু তোমরা দেখাতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।